আছো? শোনো না, তোমাকে কিছু কথা বলার ছিল গো। কি হলো বলো? বলছিলাম কি অনেকদিন থেকে না শপিং করতে যাইনি, কিছু টাকা দাও না, শপিং এ যাব। বলছিলাম কি অনেকদিন পর তো বাজার যাচ্ছি, কিছু খেতাম, দাও না আরো কিছু টাকা। থ্যাংক ইউ। বলছি বাবা আমাকেও কিছু টাকা দে তো, ওষুধ কিনবো। না না দাঁড়াও মা, দিচ্ছি আমি দিচ্ছি। মা টাকা চাইতে এসেছিল, তুমি এমন করে কেন বলছো? না আমি সেই হিসাবে কথাটা বলতে চাইনি, আসলে আমি বলতে চাইছিলাম আরো কিছুটা টাকা বেশি দিলে আমার চেকআপ করে ওষুধটা নিয়ে আসতো। না আমি ঠিকই টাকা দিয়েছি মাকে, যে পরিমাণে টাকা দিচ্ছি চেকআপও হয়ে যাবে, ওষুধ কিনাও হয়ে যাবে। তাহলে তো ঠিকই আছে। ও তুমি এসে গেছো অফিস থেকে? দাও ব্যাগটা দাও। এই নাও জল খাও। আজকে কি রান্না করেছি বলো তো? বিরিয়ানি। ঠিক বলেছো। তাহলে আজকে বেতনটা পেলে? আজকে তোমার বেতনের ডেট ছিল তাই না? না তো পাইনি এই মাসে বেতনটা। কেন? এই মাসে বেতনটা দিল না এবার। দিল না বললেই হবে? কালকে লোন নিতে আসবে, লোনের টাকা নিতে আসবে, আর তুমি বলছো দিব না? বলো কি করবো মানে? লোন নেওয়ার সময় তো কতগুলো মনে ছিল না, এখন যে অপমান করবে সেই অপমান কি আমি সহ্য করবো নাকি? বেতনটা করতে সেসব আমি জানি না, কাল সকালে যে আসবে লোকগুলো লোন নিতে, তাদের কাছে আমি অপমান করতে পারবো না? কি করবো বলো, বেতন পেলাম না তো আমি কি করবো? লোন নেওয়ার সময় তোমার এই কথাগুলো মনে ছিল না? এ নাও। আরে তুমি বেতন পেয়েছো? তাহলে আগে কেন বলনি? রাত্রে কেন বললে না বলো তো? শুধু শুধু আমি তোমার সঙ্গে এত অশান্তি করলাম, এত ঝগড়া করলাম। মনে করিও না গো, কাল রাতের জন্য আমি তোমার সঙ্গে অনেক ঝগড়া করি। কথাটা খারাপ লাগলে গেলেও এটাই বাস্তব। পুরুষ মানুষ সংসারে টাকা না দিতে পারলে গেলে সংসারের বোঝা হয়ে যায়। এই ভিডিওটি কারো মনে কোনো আঘাত দেওয়ার জন্য না। আসলে একটা পুরুষ মানুষও নিজের স্বার্থের কথা ভুলে যায়, নিজের কথা না ভেবে পরিবারের কথা ভেবেই চলে, সারা জীবন রোজগার করে অনেক। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের জন্য আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনে একটা শর্ট ভিডিও বানালাম। তোমাদের যদি পছন্দ লাগে তো অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর এই টাকাটার কথা বলছি, টাকাটা আমি পুরো টাকাটা যা তাকে দিয়ে দিলাম। তুমি কিছু বলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।